দয়া করে এই নিয়ে কাজ করতে পারলে উপদেষ্টা থাকেন, না পারলে যার যার দায়িত্ব যে যেটা পারতেছেন না সেটা ছাড়িয়ে দিয়ে যান। কারণ বোঝা বাড়াইয়েন না, বোঝা বাড়াইলে মানুষ কিন্তু এখন মাঠে নামা শিখছে। সেই ওই যে সীসাডালাই পাথরের মতো পুলিশ প্রশাসন কিন্তু এখন নাই। সেই পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে দাবড়ায় মানুষ ঘরে উঠাই দিছে, পুলিশকে চেঙ্গায় বাইন্ধে দিয়েছে। এখন যে উপদেষ্টারা আছেন আর যেই পুলিশ প্রশাসন আছে 3 ঘন্টার নোটিশে দাবত দিলে সব পালাই যাব। মনে রাখেন কথাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমার কাছে এই বেশ কিছু সংশয়, দ্বিধাদ্বন্দ্ব, প্রশ্ন তৈরি হচ্ছে, সেগুলো একটু আপনার সাথে শেয়ার করি। প্রথম বিষয় হলো যে আমার কাছে আমি খুব বেশি সন্দিহান যে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের সংকটগুলোকে প্রায়োরিটি বেজে, মানে সংকটগুলোকে প্রথমে সুনির্দিষ্ট করতে পেরেছে কিনা, যে বাংলাদেশের সংকটগুলো কি কি, আর তারপরে যদি সংকটগুলা চিহ্নিত করতে পেরে থাকে, তারপরে তারা এগুলাকে প্রায়োরিটি বেজে সাজাইতে পারছে কিনা, যে আসলে কোন সংকটটা নিয়ে আমার প্রথমে কাজ করা দরকার বা কত কাজ করা দরকার, তারপরে 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 এইভাবে প্রায়োরিটি বেজ সাজাইতে পারছে কিনা, বাকি কোন মন্ত্রণালয়ের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, বেশি কনসিডার করে করা দরকার, এইভাবে সাজাইছে কিনা, সুনির্দিষ্ট করতে পেরেছে কিনা, প্রায়োরিটি বেস সাজাইছে কিনা, আই এম ভেরি কনফিউজড। আমি খুবই সন্দিহান এটা করেছে কিনা। আচ্ছা, কেন বলছি এই কথা, কেন এত সন্দিহান হচ্ছি আমি, মানে সরকারের কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু সফলতা আছে। সরকার কিন্তু 4 মাস গণ, মানে আগের সময়কার তত্ত্বাবধায়ক সরকার শেষ করেও 1 মাস চলে গেছে। তো যাই হোক, এটা দীর্ঘ 15 বছর পরের একটা ভিন্ন রকম সরকার, এদের ভিন্ন রকম দায়িত্ব আছে, বিভিন্ন রকম সংস্কারের বিষয় আছে। আমি খুবই এগ্রি সব বিষয়ের সাথে, কিন্তু প্রায়োরিটি বেজে যদি না সাজিয়ে থাকে, বা যদি সাজিয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে প্রায়োরিটি বেজে প্রথম দিকে কি রাখছে এরা, মানে এই দেশের মানুষের সংকট কি হাসিনা ছিল? দিন শেষে হাসিনা তো সংকট ছিল না, সংকট ছিল ঊর্ধ্বগতি। মানে প্রত্যেকটা দ্রব্য পণ্য মূল্যের মানুষের হাতের নাগালে ছিল না, মানুষ কোনোভাবে একটা পণ্য কিনতে পারতেছিল না তার ক্রয় ক্ষমতার ভিতরে থেকে। সেই জায়গাটার কি কোনো পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত? আপনারা কেউ আমাকে, যারা এই আলোচনা দেখছেন বা দেখবেন, তারা কি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবেন যে অমুক প্রোডাক্টটার দাম কমছে? আর আপনি হয়তো বলবেন যে আপনি দাম কমার বিষয়ে আশা করেন কেন? আমি দাম কমার বিষয়ে আশা করি কেন, আমি সেটা বলছি। আপনাদের মুখে, আমাদের মুখে নানান কথা আমরা শুনি যে এই অমুক খাতে এত দুর্নীতি হইতো। আমি এই বিষয় নিয়ে একটা আলোচনাও করেছি যে শুধু কারণ বাজার থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী 1 কোটি টাকা চাঁদা নিতেন প্রত্যেক দিন। তো এরকম অনেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মানে অনেক, আসাদুজ্জামান কামাল ছিল, অনেক স্পট ছিল, সেই স্পট থেকে এরকম চাঁদা তোলা হইতো। তো এখন তো আর সেই চাঁদা তোলা হয় না, আমি মনে করি। তোলা হয় কিনা আমি জানি না। এখনকার উপদেষ্টারা যারা দেশ চালাচ্ছেন, তারা কি এরকম কোথাও চাঁদা নিচ্ছেন? আপনাদের জানা মতো কারো কাছে এই তথ্য আছে? এখন পর্যন্ত আমার কাছে এই তথ্য নাই, এবং এটা হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের চাঁদাবাজি না হয়ে থাকে, এই ধরনের এই লুট না হয়ে থাকে, তাহলে সেই সাশ্রয়ের টাকাটা কোথায়? সেই সাশ্রয়ের টাকাটা তো দেখা যাচ্ছে না। মানে আমি আগে যেই সয়াবিন তেল যেই দামে কিনতাম, এখনও সেই দামেই কিনি, কিন্তু এর মাঝে 4 মাস পার হয়ে গেছে, আমার স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দুর্নীতিবাজরা চলে গেছে, টাকা পাচার করতে যারা চলে গেছে, সবাই চলে গেছে, সব ভালো মানুষ এখন দেশ চালাচ্ছে 4 মাস, কিন্তু আমার সয়াবিন তেল দাম কমে নাই, আমার মুসুর ডাল দাম কমে নাই, আমার পেঁয়াজের দাম কমে নাই। মানে কোনো একটা প্রোডাক্ট দাম কমেছে, মানে দাম কমেছে, যদি কমে থাকে সেটা ভিন্ন কারণ আছে, সেটা কোনো কারণে সিজনাল ফসল আসছে, উৎপাদন বাড়ছে, এরকম কারণে সেটা দাম কমছে, বাকি বাড়ছে। তাহলে
আমার যে এই টাকা পাচার দূর হয়েছে, আমার যে স্বৈরাচার পতন হয়েছে, আমার যে সিন্ডিকেট নাই বিষয়টা আলাদা করে বলছি। তাহলে এই সুবিধাটা আমি কোথায় পাচ্ছি? সিন্ডিকেট নাই কথাটা এই জন্য বলছি যে আমরা আগে শুনতাম যে শেখ হাসিনার সরকাররা বা এমপি মন্ত্রীরা সিন্ডিকেট পোষেন। কেউ কেউ বলতো যে সরকারি সিন্ডিকেটই সরকার, বা ক্ষমতাশীলদের ছত্র ছায়া থেকে সিন্ডিকেট বড় হচ্ছে। তো এখন তো সেই ক্ষমতাশীলটা নাই। ক্ষমতাশীলটা না থাকলে এখন সিন্ডিকেট বড় হচ্ছে কিভাবে? সিন্ডিকেট তো এখন বড় হওয়ার কথা না, সিন্ডিকেট এখন ভেঙে যাওয়ার কথা। কারণ ক্ষমতাশীলরা এখন সেইভাবে ক্ষমতার অব্যবহার করছে না। তো এই জন্য যেখানে সিন্ডিকেট নাই, যেখানে দুর্নীতিবাজ সরকার নাই, ফ্যাসিবাদ সরকার নাই, হ্যাঁ, সব ভালো মানুষরা সরকারে আছে, সব উপদেষ্টারা ভালো মানুষ, উপদেষ্টারা সরকারে আছে, তাহলে আমার তৃণমূলের মানুষ কোনো একটা বিষয়ে সুবিধা এখন পর্যন্ত কেন পেল না? সেই মোবাইল কমিউনিকেশনের যেই বিটিসিএল এর যে নিয়মকানুন ছিল সব আগের মতোই আছে, মিনিট আগের মতোই কাটছে, এমবি আগের মতোই কাটছে, মানে বরঞ্চ বেশি কাটছে। তাহলে আমার সুবিধাটা কোথায়? এই সরকারটা এসে আমার লাভটা কি? 4 বছর 4 মাস পেরিয়ে গেল, আমি কি আমার এই তৃণমূলের মানুষের আপামার জনসাধারণ যেই ডাল ভাত খায়, মাছ ভাত খায়, সেইগুলোর কোনো ইফেক্ট দেখতে পারবো আদৌ? নাকি সংস্কার ওই কমিশন হয়েছে 4-5টা সংস্কার করবে, এই সংস্কার, তারপর নির্বাচন, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমরা এই করে ফেলতেছি, ওই করে ফেলতেছি, কিন্তু সংকট কি সমাধান হচ্ছে? সংকট সমাধানের কাজটা কখন হবে, কিভাবে হবে আমি জানি না। আসলে এই বিষয়ে আমি দৃশ্যমান কোনো অগ্রগতি আমি দেখছি না। দৃশ্যমান মানে রুট লেভেলের মানুষের জীবনযাত্রার মান, তাদের এই দ্রব্যমূল্যের নিম্নগতি, কোনো একটা সূচকে কোনো একটা মাত্রা কমেছে, এটা আমার চোখে পড়ে না। আমি জানি না উপদেষ্টাদেরকে দেখছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে সিনেমা উদ্বোধন করতে গেছে। আপনি চিন্তা করেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি এই বিতর্ক হয়েছে। তারপরও দিন শেষে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা টিকে গেছে, ভালো কথা, টিকে যাক, সমস্যা নাই। কিন্তু আপনারা যারা বাকি উপদেষ্টারা আছেন, তারা তাদের মতের ভিত্তিতেই তো ফারুকী উপদেষ্টা হয়েছে। শুধু আসিফ নজরুলকে গাইলমন্দ দিয়ে তো লাভ নাই, সব উপদেষ্টার ভূমিকা আছে। তো সব উপদেষ্টার ভূমিকা থাকলে সব উপদেষ্টা তো দেখতেছি, তাদের সাথে আমাদের ছাত্র প্রতিনিধিরা দেখলাম তার সাথে সিনেমা দেখতেছে। দেশ তো সংকটকাল কাটে নাই, দেশে একটা ফ্যাসিবাদ তালাই দিচ্ছেন, কিন্তু দেশের সংকট কি কাটছে? দেশের মানুষের কাছে কি আইনে দিচ্ছেন? দেশের মানুষের চাউলের দাম কয় টাকা কমাইছেন, ডাউলের দাম কয় টাকা কমাইছেন, মাছের দাম কয় টাকা কমাইছেন, গরু গোস্তের দাম কয় টাকা কমাইছেন? নাকি শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে সব ঠিক হয়ে গেছে? কিছুই তো ঠিক হয়নি। তো কিছুই যদি ঠিক না হয় তো আপনার কাজটা কি? আপনি যে উপদেষ্টা হিসেবে বেতন নিচ্ছেন আর উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন, সিনেমা দেখে বেড়াইতেছেন, মানে মস্তি করে বেড়াচ্ছেন, জনগণের কথা কি আপনাদের মাথায় আছে? জনগণের কথা মাথায় থাকলে তো মাস্তি করে সিনেমা দেখা যায় না। আর বিতর্কিত উপদেষ্টার নিয়ে উপদেষ্টা রাখলে মোস্তফা সরোয়ার ফারুকী তো চাদর গায়ে দেওয়া না, বোরকা গায়ে রাখা উচিত। মানুষের যে বিতর্ক ছিল মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে, আবার আপনারা নির্লজ্জের মতো সেই ফারুকীর সাথেই সিনেমা উদ্বোধন করে যাচ্ছেন। এই দেশের মানুষ কয় শতাংশ মানুষ এখন সিনেমাকে প্রমোট করে, সিনেমার ব্যাপারে আগ্রহ আছে জানেন? গেছেন তো সিনেমা উদ্বোধন করতে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো যে এই সরকারের 4 মাসে জনগণের ভাতের, ডাউলের, মাছের দামে কোনো পরিবর্তন আসে নাই। দয়া করে এই নিয়ে কাজ করতে পারলে উপদেষ্টা থাকেন, না পারলে যার যার দায়িত্ব যে যেটা পারতেছেন না সেটা ছাড়িয়ে দিয়ে যান। কারণ বোঝা বাড়াইয়েন না, বোঝা বাড়াইলে মানুষ কিন্তু এখন মাঠে নামা শিখছে। সেই ওই যে সীসাডালাই পাথরের মতো পুলিশ প্রশাসন কিন্তু এখন নাই। সেই পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে দাবড়ায় মানুষ ঘরে উঠাই দিছে, পুলিশকে চেঙ্গায় বাইন্ধে থুইছে। এখন যে উপদেষ্টারা আছেন আর যেই পুলিশ প্রশাসন আছে, 3 ঘন্টার নোটিশে দাবড় দিলে সব পালাই যাব। মনে রাখেন কথাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।